সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি এই সাইটটাকে মানে এই পেজটাকে পুরাটাই কিন্তু ডিজাইন করেছিলাম, রেকর্ড করেছিলাম। তো সেই রেকর্ডের যে শেষ অংশ, সেই অংশে ল্যাগিং প্রবলেমের জন্য ভিডিওটা আর কন্টিনিউ মানে শেষ অংশটা রাখা যায়নি। তো আপনারা সেই ক্লাসটা যারা দেখেছেন শেষ পর্যন্ত আর এই ক্লাসটা দেখার জন্য ইন্টারেস্টেড, এই ভিডিওটা আপনাদের জন্য। তো আসুন আমরা এই পর্যন্ত স্ট্রাকচার করেছিলাম, ডিজাইন করেছিলাম। এখানে প্রত্যেকটা পোস্টের যে কার্ড সেকশন, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা কার্ড সেকশনের মধ্যে কে পোস্টটা করবে, হ্যাঁ, ইউজার তো পোস্ট করবে, তাই না? তার ইমেজ থাকবে, তার নাম থাকবে, কত ঘন্টা আগে সে পোস্টটা করেছে সেই বিষয়টা থাকবে, টেক্সটটা থাকবে, মানে পোস্টের যে লেখাটা সেটা তো থাকবেই, ইমেজ থাকবে অথবা ভিডিও থাকবে। আচ্ছা, পূর্বের ক্লাসে কিন্তু আমরা ভিডিওর যে কন্ট্রোল, হ্যাঁ, অটো প্লে, কন্ট্রোল, মিউটেড, এই বিষয়গুলো দেখেছিলাম, তাই না? আচ্ছা, চলুন বেশি কথা বলবো না, একদম সরাসরি চলে যাই আমরা এক এক করে। কার্ডের মধ্যে এই হচ্ছে ইমেজ, এই হচ্ছে ইউজার ইমেজ, ইউজার যে নামটা সেটা ইউজার নেম, এবং সেই সাথে এই হচ্ছে টাইমটা। ওকে, তাহলে তাকে ধরে আমরা কাজটা শুরু করি। তাহলে এই হচ্ছে আইডি, ইমেজ, টাইম, এই হচ্ছে কন্টেইনার, তার মধ্যে ইমেজ আছে, তাই না? এই ইমেজটা তার মধ্যে, তাহলে ইমেজকে ধরবো। তারপরে এই হচ্ছে আইডি, টাইম, এই আইডি টাইমের মধ্যে দুইটা টেক্সট, একটা হচ্ছে আইডি নেম, আরেকটা হচ্ছে টাইম। তাহলে চলুন ইমেজকে আগে কন্ট্রোল করে ফেলি। তাহলে এই সেকশনের মধ্যে, ক্লাস নেমের মধ্যে ইমেজ আছে। আচ্ছা, আছে, কি চাই হাইটটা 50 পিক্সেল থাকবে। আচ্ছা, থাকবে উইথটাও 50 পিক্সেল থাকবে। আচ্ছা, হাইট উইথ বলার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা বলবো, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও। হ্যাঁ, আমি সরাসরি ভেরিয়েবল কালার অনুযায়ী প্রাইমারি কালারটা রাখছি। আচ্ছা, এখন বর্ডার রেডিয়াস বলতে পারি, বর্ডার রেডিয়াস 50%। আমি বৃত্তের শেপ চাই, তাহলে 50% বর্ডার রেডিয়াস বললে বৃত্তের শেপ হবে, এই তো। আচ্ছা, এখন লক্ষ্য করুন, ইমেজ আছে আর এই টেক্সটটা আছে, মানে দুইটা স্প্যান আছে, তাই না? আমি চাই ইমেজ এই পাশে থাকবে লেফট সাইডে আর এই টেক্সটটা এই পাশে চলে আসবে। তাহলে এই যে সেকশনটা, এই সেকশনের মধ্যে দুইটা কন্টেইনার, তাহলে এই সেকশনকে এখানে উল্লেখ করে বলবো যে ডিসপ্লে হও ফ্লিক্স, ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স। এখন আমরা অ্যালাইন আইটেমটা বলবো, কাকে? অ্যালাইন আইটেম যদি না বলি, তাহলে এখন আপাতত অ্যালাইন হয়ে আছে স্টার্ট থেকে, মানে ফ্লিক্সের স্টার্ট থেকে কিন্তু অ্যালাইনটা হয়ে আছে। এখন আমরা চাই যে অ্যালাইনটা সেন্টার থেকে হবে, তাহলে অ্যালাইন আইটেমস হবে সেন্টার। লক্ষ্য করুন, এখন যেই ডিজাইনটা চাচ্ছি, লোড নিচ্ছে মনে হয়। আচ্ছা, এটা আবার রিলোড দিই, বিষয়টা বোঝা যাবে এখন। হ্যাঁ, এখন কিন্তু সেন্টার। লক্ষ্য করুন, এখন দুইটার মাঝে যদি গ্যাপ বলতে চাই, তাহলে 10 পিক্সেল গ্যাপ হও। তাহলে এই মানে ইমেজ এবং টেক্সটের মাঝখানে গ্যাপটা কিন্তু আমরা দিয়ে দিলাম, এই তো। আচ্ছা, এখন আসুন আইডি এবং টাইম। আইডি, টাইমের জন্য একটা ক্লাস নেম নিয়েছিলাম, দুইটা স্প্যান এখানে রয়েছে। আমরা চাই ডাইরেকশনটা মানে ফ্লিক্স ডাইরেকশনটা এখানে কলাম থাকবে, হ্যাঁ, আইডিটা উপরে থাকবে আর টাইমটা নিচের দিকে থাকবে। তাহলে আমরা এখানে এই সেকশনকে এখানে আনি। আচ্ছা, আনলাম। কি চাই হচ্ছে ডিসপ্লে থাকবে ফ্লিক্স, তাহলে ডিসপ্লে বলে দিলাম ফ্লিক্স। আচ্ছা, এখন ফ্লিক্স ডাইরেকশনটা বলতে পারি, তাহলে ফ্লিক্স ডাইরেকশনটা কি চাই? কলাম বরাবর, হ্যাঁ, এই বিষয়টা উল্লেখ করার সাথে সাথে এই হচ্ছে আমাদের নেম, এই হচ্ছে আমাদের টাইম, দুইটা মানে একটা কলামে চলে আসলো। আচ্ছা, এখন আসুন আমরা আমাদের এখানে প্যাডিং যদি বলি আরো বেশি ভালো লাগবে, প্যাডিংটা বলতে পারি। হ্যাঁ, টপ বটম চাচ্ছি যে 20 পিক্সেল, তাহলে টপ বটম 20 পিক্সেল, লেফট রাইট একটু কমিয়ে বলবো 5 পিক্সেল। লক্ষ্য করুন, এখন এই ডিজাইনটা এইভাবে আছে। এখন এই যে নাম, হ্যাঁ, নেম, এই নেমের যে ফন্ট সাইজ এটা বাড়াতে চাই, তাহলে এই যে নেমের বিষয়টা এখানে আইডি নেম এইভাবে আছে, ক্লাস নেমকে ধরি, এভাবে কাজ করলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আইডি নেম, তোমার ফন্ট সাইজটা বেড়ে যাও, তাহলে ফন্ট সাইজ 1.3 আরিয়াম উল্লেখ করি, 3 আরিয়াম। যদি ফন্ট ওয়েটটা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে সেটা বাড়িয়ে দিব, ফন্ট ওয়েট, হ্যাঁ, আমি চাচ্ছি যে 500 থাকবে। লক্ষ্য করুন, এখন ডিজাইনটা কিভাবে আছে, এই হচ্ছে আইডির ইমেজ, এই হচ্ছে আইডির নেম, এই হচ্ছে আইডির জন্য টাইম, এই তো। তাহলে আমাদের এতটুকু কাজ কিন্তু শেষ। আচ্ছা, চলুন এখন আমরা এই যে টেক্সটটা রয়েছে, এই টেক্সটের একটু প্যাডিং বলে দিই। হ্যাঁ, টপ বটম যদি একটু প্যাডিং বলে দিই তাহলে বিষয়টা ভালো লাগবে, সেই সাথে উইথটা বলে দিব। তাহলে পোস্ট টেক্সট, এইভাবে আমরা একটা ক্লাস নেম নিয়েছিলাম, এখানে এই হচ্ছে পোস্ট টেক্সট। ওকে, তাকে ধরবো, এখন তাকে বলবো যে তোমার উইথ হয়ে যাও 100%, প্যাডিং হও টপ বটম লেফট রাইট, চতুর্দিকে 5 পিক্সেল। এখানে কিন্তু প্যাডিংটা রয়েছে, বাড়িয়ে দিলে কিন্তু আরো বেশি হয়ে যাবে, আপাতত এইভাবেই থাকুক। আচ্ছা, এখন আসুন আমরা এই যে ইমেজ থাকবে অথবা ভিডিও থাকবে তার জন্য একটা সেকশন নিয়েছিলাম, তার নাম হচ্ছে পোস্ট ইমেজ। ওকে, এই পোস্ট ইমেজের প্যাডিং বলবো, টপ বটম একটু বাড়িয়ে দিব যাতে এখান থেকে একটু প্যাডিং পায়, লেফট রাইট একটু কমিয়ে দিব, লেফট রাইট 5 পিক্সেল বলবো, হ্যাঁ, অথবা 0। আচ্ছা, আমরা এখানে আরেকটু স্কিপ করে যাই, এই হচ্ছে পোস্ট ইমেজ, মানে ইমেজের যে সেকশনটা থাকবে এই হচ্ছে ইমেজের সেকশনটা, এখান থেকে টপ বটম 20 পিক্সেল প্যাডিং রয়েছে, এখান থেকে 20 পিক্সেল প্যাডিং, লেফট রাইট 5 পিক্সেল প্যাডিং রয়েছে, এই তো, একদম সহজ বিষয়। আচ্ছা, এখন আসুন আমরা ইমেজের কাজটা করি। আচ্ছা, তাহলে ইমেজটা কোথায় আছে? পোস্ট ইমেজ, তার মধ্যে ইমেজ আছে, তাহলে এই বিষয়টাকে এখানে উল্লেখ করি।
বলবো তোমার মধ্যে যে ইমেজ আছে, এখন যদি চান, লক্ষ্য করুন এখানে এটাকে এক পাশে আনি, বিষয়টা একটু বলা প্রয়োজন। যদি এখন ইমেজকে 100% বলতে চান যে তোমার হাইট উইথ থাকবে 100%, তাহলে কিন্তু এখান থেকে মানে পুরো উইথ জুড়েই কিন্তু সে পাবে। লক্ষ্য করুন আমরা চাই উইথটা থাকবে 100% ইমেজের। এখন এই 100% বলার সাথে সাথে ইমেজের যে উইথটা সেটা কিন্তু 100% হয়ে গেল, তাই না? এখানে আরো একটা প্রপার্টি উল্লেখ করবেন, হাইট উইথ যদি কন্ট্রোল করতে চান, উইথটাও যদি কমিয়ে দিতে চান, তারপরে বলবেন যে অবজেক্ট ফিট হাউ কভার। কিন্তু আমি এইভাবে এই ডিজাইনটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে ইমেজ যেমনই থাকবে তেমনই থাকবে আর কি, মানে যেমন আপলোড হবে সেরকমই থাকবে, সেটা আসলে এখন কন্ট্রোল করতে চাচ্ছি না। জাস্ট বর্ডার রেডিয়াসটা বলতে চাচ্ছি, হ্যাঁ ওভারফ্লোটা থাকলে হিডেন থাকবে, সেই সাথে আমাদের যে অবজেক্ট ফিট সেটা কভার থাকবে। তাহলে এই তিনটা প্রপার্টি আমি চাচ্ছি। বর্ডার রেডিয়াস, এখানে লক্ষ্য করুন এটা তো ভিডিও তাই না, এটার কোনো কিছু পরিবর্তন বোঝা যাচ্ছে না, এই হচ্ছে ইমেজ। বর্ডার রেডিয়াস দিলাম, হ্যাঁ হাইট উইথ যেমন আছে তেমনই থাকবে, সেটা নিয়ে আপত্তি নেই, এইভাবে আমি চাচ্ছি আর কি। আচ্ছা এখন আসুন রিয়্যাক্টের যে সেকশনটা, মূল সেকশন রিয়্যাক্ট কমেন্ট। ওকে, এই রিয়্যাক্ট কমেন্টের মাঝখানে আমরা একটু গ্যাপ দিতে চাই, এ হচ্ছে রিয়্যাক্ট, এ হচ্ছে কমেন্ট। তাহলে দুইটা সেকশনের মাঝে জাস্ট একটু গ্যাপ বলতে চাই, তাহলে এই সেকশনকে ধরে বলবো তোমাদের মাঝখানে হ্যাঁ 20 পিক্সেল গ্যাপ থাকো। তাহলে এই যে এখানে কিন্তু 20 পিক্সেল গ্যাপ। আচ্ছা এখন আসুন আমাদের কি কাজ, এই লাইক যে আইকন তার একটা কালার দিব, হার্টের মানে এই আইকনের একটা কালার থাকবে, এই আইকনের একটা কালার থাকবে, এইভাবে। তাহলে প্রত্যেকটা আইকনের ইউনিক কিন্তু একটা নেম রয়েছে। লক্ষ্য করুন এখানে এই FA রেগুলার, ফন্টসমের যে FA রেগুলার এই ক্লাস নেমটা হচ্ছে সবার জন্য কমন। ওকে, আর এটা হচ্ছে ইউনিক। তাহলে আমরা এই তিনটা ক্লাস নেম, ইউনিক ক্লাস নেমকে ধরে আমরা এটার কাজ করব। এখানে লক্ষ্য করুন ফন্ট অসামের ক্ষেত্রে প্রত্যেকটা আইকনের যে ইউনিক নেম, হ্যাঁ সেটা হচ্ছে যে FA থামস আপ, এটা হচ্ছে ইউনিক নেম এগুলো। আর কমন নেম হচ্ছে FA রেগুলার, হ্যাঁ এইভাবে যে লেখাটা এটা হচ্ছে কমন নেম। আমরা যেহেতু কমন নেমের যদি কাজ করা প্রয়োজন হয়, তাহলে সেটা মানে সবগুলো আইকনকে একভাবে ডিজাইন করতে চান, তাহলে এই ক্লাস নেমকে ধরবেন। আর যদি চান যে ইউনিক ভাবে ডিজাইন করবেন, তাহলে পরবর্তী যে ইউনিক নেম তাকেই মানে ক্লাস নেম যেটা মানে আমি এখানে বুঝাচ্ছি যে ক্লাস নেম, তাহলে সেই ক্লাস নেমকে ধরে আমরা এইভাবে ডিজাইনটা করতে পারি। তাহলে প্রথমে লাইক বাটনের জন্য কালারটা পরিবর্তন করে দিলাম, হার্টের কালার পরিবর্তন করে দিলাম, সেই সাথে মার্জিন বলে দিলাম লেফট থেকে মাইনাস, যাতে তিনটা আইকন একই সাথে মানে লেগে থাকবে এরকমটা যেন বোঝা যায়। এই তো, তাহলে টেক্সটের বিষয়টা, স্প্যানের বিষয়টা এখানে যদি কাজ করতে চান, যদি বলেন যে এই সেকশনকে হোভার করলে সুন্দর একটা ইফেক্ট দিবে, কার্সর পয়েন্টার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন থাকবে, এভাবে যদি ক্লিকেবল থাকবে, এভাবে যদি আসলে ডিজাইনটা করতে চান, সেটাও একদমই ইজি, সেটাও করতে পারবেন। আচ্ছা আপাতত ডিজাইনটা এইভাবেই থাকবে। আচ্ছা এখন আসুন এই দুইটা সেকশন মানে এই যে শেয়ার এবং এই হচ্ছে রিয়াক্ট, তাই না, এই দুইটা সেকশনের লেফট এবং রাইটে একটু প্যাডিং বলতে চাই, অথবা চতুর্দিকে একটু প্যাডিং বলতে চাই। তাহলে আমরা চতুর্দিকে 10 পিক্সেল যদি প্যাডিং বলি, তাহলে বিষয়টা সুন্দর লাগবে। লক্ষ্য করুন এখানে রিয়াক্ট কমেন্ট শেয়ার এই সেকশনকে ধরে আমরা চতুর্দিকে একটু প্যাডিং বলে দিলাম। এই তো, তাহলে এই হচ্ছে প্যাডিং চতুর্দিকে। আচ্ছা এটা লোড নিচ্ছে, ভিডিওটা এখনো লোড হলেও কিন্তু ভিডিওটা আসছে না। আচ্ছা না আসুক, সমস্যা নেই, আমরা আবার এটাকে লাইভ প্রিভিউ করি। তাহলে এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ, এই সেকশনকে কেটে দেই, এটা এখন চলে আসার কথা। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে তাই না। আচ্ছা এখন আসুন আমাদের কাজ হচ্ছে, আমরা এতটুকু ডিজাইন তো করলাম, এখন পোস্ট কার্ড, হ্যাঁ মানে প্রত্যেকটা কার্ডকে ধরে, এখন কার্ড তো বোঝা যাচ্ছে না, এই হচ্ছে একটা কার্ড, এই হচ্ছে একটা কার্ড, কার্ড কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে পোস্ট কার্ড এই যে সেকশনটা নিয়েছিলাম, হ্যাঁ মূল যেই কার্ডগুলো, তাহলে প্রত্যেকটা কার্ডকে ধরে আমরা একটা ডিজাইন করব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই তো, তাহলে আমরা প্রথমেই পোস্ট কার্ডের উইথটা বলতে পারি, তাহলে ম্যাক্সড উইথ বলবো। ওকে, তাহলে ম্যাক্সড উইথ 800 পিক্সেল বলতে পারি কিনা, অবশ্যই পারি। এরপরে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিব এবং প্যাডিং, হ্যাঁ প্যাডিংটা বলবো। লক্ষ্য করুন আমি তিনটা বিষয় এখানে উল্লেখ করে মানে প্রপার্টি উল্লেখ করছি, ম্যাক্সড উইথ এবং ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং। ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত একটু চেঞ্জ করে রাখছি, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কিভাবে কি ডিজাইনটা করছি। লক্ষ্য করুন এই হচ্ছে আমাদের প্রত্যেকটা কার্ড। হ্যাঁ এখন প্রত্যেকটা কার্ডের যে বিষয়টা এখানে লক্ষ্য করুন, হ্যাঁ মনে হচ্ছে যেন এই হচ্ছে একটা কার্ড, এই হচ্ছে একটা কার্ড, এটা কিন্তু আসলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন একই কার্ড। তাহলে আমরা মার্জিন বলতে পারি কিনা, হ্যাঁ অবশ্যই পারি। তাহলে মার্জিন টপ বটম একটু বাড়িয়ে বলবো, টপ বটম 15 পিক্সেল, লেফট রাইটটা একটু কমিয়ে বলবো, লেফট রাইট চাচ্ছি যে 5 পিক্সেল। লক্ষ্য করুন এখন কিন্তু বিষয়টা এক এক করে বোঝা যাচ্ছে, এই হচ্ছে একটা কার্ড। আচ্ছা তার আগে বর্ডার রেডিয়াসটা বলি, বর্ডার রেডিয়াস আমরা এখানে হ্যাঁ 10 পিক্সেল উল্লেখ করতে পারি, 10 পিক্সেল। এখন প্রত্যেকটা কার্ডের ডিজাইনটা কিন্তু ঠিকঠাক। এরপর আমরা বক্স শ্যাডোর যে বিষয়টা, এখানে বক্স শ্যাডোটা উল্লেখ করে দিই। হ্যাঁ বক্স শ্যাডো 0010 পিক্সেল ইফেক্টটা দিবে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা সরাসরি হোয়াইট কালারটা থাকুক, সমস্যা নেই। এখন লক্ষ্য করুন আমরা এটাকে আবার রিলোড দিই। আচ্ছা রিলোড হোক, সমস্যা নেই, রিলোড হলেই বিষয়টা বোঝা যাবে। আচ্ছা কালার তো পরিবর্তন হয়নি, কালারটা পরিবর্তন করে দেই।
এখন লক্ষ্য করুন আমাদের প্রত্যেকটা কার্ড কিন্তু এইভাবে ডিজাইনটা রয়েছে। তাহলে এই সেকশনের যে কাজটা ছিল আমরা কিন্তু এই সেকশনের কাজটা সুন্দরভাবেই কমপ্লিট করতে পেরেছি। এখন আসুন হ্যাঁ, এখানে প্রত্যেকটা কার্ড সেকশনের যে স্ক্রল করে করে আমরা দেখছি, এ হচ্ছে ভিডিও, এ হচ্ছে অডিও, হ্যাঁ, এ হচ্ছে আমাদের টেক্সট, কে পোস্টটা করলো সেটা বোঝা যাবে, কত ঘন্টা আগে সেটা বোঝা যাবে, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ডিজাইনটা। এই তো আচ্ছা, তাহলে আসুন আমরা স্ট্রাকচার করে ফেলি আমাদের রাইট সেকশনের যে কাজটা। এই রাইট সেকশনের বিষয়টা হচ্ছে আমরা একটা কন্টেইনার নিব। আচ্ছা, কি কি করছি আমরা আবার চলে যাই, এটা হচ্ছে আমাদের পোস্ট সেকশন, তাই না? তাহলে মিডল সেকশনের কাজ মোটামুটি কমপ্লিট। ওকে, এখন আসি আমরা এই রাইট সেকশনের কাজ করব। তাহলে প্রথমে আমরা একটা কন্টেইনার নেই। হ্যাঁ, কন্টেইনারের নামটা আমি এভাবে লিখছি। আচ্ছা, থাকবে ফ্রেন্ড রিকোয়েস্ট সেকশন। আচ্ছা, এই ফ্রেন্ড রিকোয়েস্ট সেকশনের মধ্যে আমাদের একটা হেডার লাগবে। ওকে, এই হেডারের মধ্যে আবার হেডিং ট্যাগ থাকবে একটা। লক্ষ্য করুন এখানে এই সেকশনের মধ্যে আর কি আমাদের একটা হেডার লাগবে। আচ্ছা, থাকবে প্রথমেই কি থাকবে, হেডিং ট্যাগ থাকবে। তাহলে H5 একটা হেডিং ট্যাগ নিব, আর আরো একটা সি অল মানে এই টেক্সটটার জন্য অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে হ্যাঁ আমরা আরো একটা টেক্সট যুক্ত করব এখানে। তাহলে বিষয়টা কি ঘটলো, আমরা একটা হেডিং ট্যাগ নিলাম, আরো একটা কি নিলাম, অ্যাঙ্কার ট্যাগ নিলাম। এই তো, তাহলে দুইটা কন্টেইনার বলতে মানে দুইটা আইটেম বলতে পারেন, তাই না? তাহলে দুইটা আইটেম আমি চাই যে স্পেস বিটুইন মানে ফ্লিক্স থাকবে, স্পেস বিটুইনও থাকবে, অ্যালাইন আইটেম সেন্টার থাকবে। তাহলে আমরা যেহেতু ক্লাস নেমের কাজ করে রেখেছি এই জন্য এই ক্লাস নেমটা এখানে উল্লেখ করে দিলাম। তাহলে বিষয়টা কি ঘটলো লক্ষ্য করুন, এখানে কিন্তু হ্যাঁ এখানে ফ্লিক্স বিটুইন কিন্তু পাওয়ার কথা, কিন্তু আমরা উইথ বলিনি, তাই না? আমরা এই কন্টেইনারের উইথটা বলিনি, এই জন্য কিন্তু আসলে এইভাবে আসলে দেখাচ্ছে। আচ্ছা, এক এক করে আমরা ডিজাইন করব, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এখন আসুন প্রত্যেকটা কার্ডকে আমরা ধরে কাজ করব। এখানে কার্ড বলতে আমি বুঝাচ্ছি, আবার এখানে চলে আসি। আচ্ছা, এখানে কার্ড বলতে বুঝাচ্ছি যে এই হচ্ছে একটা কার্ড, হ্যাঁ, কনফার্ম, ডিলিট, তারপরে এই হচ্ছে নাম থাকবে, কতগুলো ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড সেগুলো উল্লেখ থাকবে, মানে পুরো বিষয়টা হচ্ছে একটা কার্ড। এইভাবে ডিজাইনটা করব। তাহলে একটা কার্ডের মধ্যে কি কি আছে, হ্যাঁ, এখানে এই বিষয়টার মতো, এই যে এই বিষয়টার মতো আমরা কার্ড সেকশনকে যেভাবে ডিজাইনটা করেছিলাম, হ্যাঁ, পোস্ট কার্ড, তো এই ডিজাইনের মতো প্রথমে ইমেজ থাকবে, তারপরে টেক্সট মানে নেম থাকবে, তারপরে এই টাইমটা থাকবে, টাইমের বদৌলতে এখানে মিউচুয়াল ফ্রেন্ড থাকবে। এই তো, তাহলে এইভাবে ডিজাইনটা থাকবে। তারপরে আরো একটা কন্টেইনার নিব যার মধ্যে দুইটা বাটন থাকবে। এই তো, একদম ইজি, একদম ইজি। তাহলে চলুন আমরা এখানে আবার চলে আসি, এই হেডার সেকশনটা যেখানে শেষ, তাহলে হেডার সেকশন এখানে ক্লোজিং ট্যাগ, হ্যাঁ, এই সেকশনটা যেখানে শেষ ঠিক তারপরে আমরা একটা কন্টেইনার নেই যার নাম দিব হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট কার্ড। ওকে, এই ফ্রেন্ড রিকোয়েস্ট কার্ডের মধ্যে লক্ষ্য করুন, ফ্রেন্ড রিকোয়েস্ট কার্ডের মধ্যে আমরা ইমেজও থাকবে, ইনফরমেশনও থাকবে, এই জন্য একটা কন্টেইনার নিব। তাহলে প্রথমেই ইমেজ থাকবে আর ইনফরমেশন থাকবে, এই জন্য একটা কন্টেইনার নিলাম। নাম কি দিলাম, নামটা দিলাম আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট ইমেজ ইনফো। ওকে, এই ইমেজ ইনফো এটার মধ্যে যেহেতু দুইটা সেকশন থাকবে, এই যে সেম এই বিষয়টার মতো, হ্যাঁ, ইমেজও থাকবে আর এই নেম মানে স্প্যান ট্যাগ দুইটা থাকবে। এই দুইটা বিষয় যেহেতু থাকবে আমি চাচ্ছি যে এটাকে ফ্লিক্স বিটুইনের মাধ্যমে মানে সেই ক্লাস নেমটা এখানে উল্লেখ করতে। তাহলে এখানে ফ্লিক্স বিটুইনের যে ক্লাস নেমটা সেটা উল্লেখ করি, দুইটা কন্টেইনার থাকবে এটার মধ্যে। আচ্ছা, এখন প্রথমেই কি চাই, প্রথমেই একটা ইমেজ চাই, তাহলে ইউজার ইমেজ। তাহলে চলুন আমরা ইউজার ইমেজকে, এখানে ইমেজ লাগবে তাই না, ইমেজ ট্যাগ তো বলতে হবে। আচ্ছা, কি ইমেজ, user.png, তাহলে এটা তো চলে আসার কথা। এই হচ্ছে আমাদের ইমেজ। ওকে, এখন আসলে আমরা আরো একটা ক্লাস নেম নিব যার নাম দিতে পারি ফ্রেন্ড রিকোয়েস্ট নেম মিউচুয়াল। এভাবে একটা নাম দিই, নাম যেভাবেই নেন সমস্যা নেই, মনে থাকলেই হয়, আর কেউ যদি বুঝে তাহলেই হয়, মিউচুয়াল। এভাবে নেমটা নিলাম। আচ্ছা, এই নেমের মধ্যে আমরা দুইটা স্প্যান ট্যাগ দেব, একদম সহজ, নাম থাকবে আর মিউচুয়াল কতজন ফ্রেন্ড সেই বিষয়টা থাকবে। তাহলে এই বিষয়টা এখানে উল্লেখ করে দিলাম, দুইটা স্প্যান এখানে ফরম্যাটিংটা ঠিকঠাক হলেই বোঝা যাবে। এখন বোঝা যাচ্ছে তাই না? আচ্ছা, তাহলে লাইভ সার্ভারটা এই, আমরা এখানে নেমটাও নিলাম, কতজন মিউচুয়াল ফ্রেন্ড সেটাও কিন্তু দেখাচ্ছে। এই তো, তাহলে এই ডিজাইনটাও কমপ্লিট। এখন আসুন আমরা বাটনের জন্য দুইটা বাটন লাগবে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড ডিলিট বাটন, এইভাবে একটা ক্লাস নেম নিব। তাহলে এই সেকশনটা কোথায় নিব, আমরা এই সেকশনটা নিব হচ্ছে কার্ডের মধ্যে, যেহেতু ইনফরমেশনের জন্য ইমেজও থাকবে, ইনফরমেশন থাকবে, এই বিষয়টা যেখানে শেষ, তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট ইমেজও শেষ, ইনফরমেশনও শেষ। তাহলে এই কন্টেইনারটা যেখানে ক্লোজিং ট্যাগ, ঠিক তারপরে আমরা বাটনের জন্য একটা কন্টেইনার নিব যার নাম দিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড ডিলিট বাটন। ওকে, তাহলে জাস্ট দুইটা বাটন আমাদের এখানে লাগবে। হ্যাঁ, এখানে আমরা এই ডিপ কন্টেইনারের মধ্যে দুইটা বাটন উল্লেখ করছি। তাহলে এটাকে এক পাশে আনি, এটাকে এই পাশে আনি,
এটাকে এই পাশে আনি যাতে আপনাদের কোড দেখতে সুবিধা হয়, এটা এইভাবেই থাকুক। আচ্ছা, এখন আসুন এটা দুইটা মানে এখানে দুইটা বাটন আর কি, তাহলে দুইটা বাটনকে আমি ফ্লিক্স বিটুইন এর মাধ্যমে, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন যেন থাকে, হ্যাঁ, ডিসপ্লে যেন ফ্লিক্স থাকে, এই বিষয়টা চাই। তাহলে সিম্পলি এখানে ক্লাস নেমটা উল্লেখ করে দিলাম, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন বলার কারণে দুইটা বাটন দুই দিকে। ওকে, আচ্ছা থাকুক। এখন আমরা একটা কার্ডকে মানে এখানে ডিজাইন একটাকে যেভাবে ডিজাইন করলাম বাকিগুলোকে ডিজাইন সেভাবে করতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে আমি ভিডিওটা আরেকটু স্কিপ করে যাই, মেন রাইট। ওকে, এই মেন রাইটের মধ্যে আমি আরো কিছু যেই মানে কার্ড নিলাম, এই কার্ডগুলোকে আরো কিছু কার্ড এখানে যুক্ত করব। এই তো, তাহলে এখানে ভিডিওটা আরেকটু স্কিপ করে যাচ্ছি। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার, এখানে কিন্তু ডিজাইনটা চলে আসে। এখন চলুন আমরা সেই ডিজাইনটাকে সিএসএস এর মাধ্যমে কভার করি। এখানে আমরা চলে আসলাম। আচ্ছা, কি চাই, আমরা মেইন সেকশনকে ধরে কিছু কাজ করব। তার আগে মেইন সেকশনকে উল্লেখ করলাম, ম্যাক্স উইথ বলবো, এখানে উইথটা বলবো 350 পিক্সেল। তাহলে ম্যাক্স উইথ হও, হ্যাঁ, 350 পিক্সেল। যদি এখানে ম্যাক্স উইথ না বলি তাহলে কিন্তু রেসপন্সিভের বিষয়টা ওইভাবে থাকবে না। এই জন্য আমরা যদি শুধু উইথ বলি আর কি, তাহলে এই জন্য 350 পিক্সেল এটার ম্যাক্স উইথ বলে দিলাম। হাইটটা বলবো যে কত পিক্সেল, 90%, মানে 90 ভিউ হাইট। আচ্ছা থাকবে, হাইটটা বললাম। এখন এখানে প্যাডিং বলতে পারি, হ্যাঁ, প্যাডিং থাকবে টপ বটম 0, লেফট রাইট চাই, তাহলে 10 পিক্সেল প্যাডিংটা উল্লেখ করলাম। আচ্ছা, এখন মার্জিনটা বলি, চতুর্দিকে মার্জিন বলতে পারি 5 পিক্সেল, তাহলে মার্জিন হও 5 পিক্সেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা দিব এবং ওভারফ্লোটা ওয়াই অক্ষ বরাবর অটো, মানে স্ক্রল বার যেন চলে আসে। তাহলে লক্ষ্য করুন, এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হোক, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার তো পরিবর্তন হলো, কিন্তু আমরা কিন্তু এখানে স্ক্রল করতে পারছি না। ওকে, স্ক্রল করার জন্য আমরা মেন রাইটকে বলে দিব সে আগের মতোই, ওভারফ্লো কি ওয়াই অক্ষ বরাবর অটো, তাহলে কি ওভারফ্লো সে না থেকে স্ক্রল চলে আসে। ওকে, এই যে বিষয়টা আমরা কিন্তু এখন সুন্দরভাবে এটার স্ক্রল করতে পারছি। এবার আসুন আমরা এখানে হেডার যে সেকশনটা রয়েছে এই হেডার সেকশনের প্যাডিং বলবো। তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট হেডার, আমরা আবার এইচটিএমএল ফাইলে চলে যাই। এই হচ্ছে আমাদের হেডারটা কোথায় আছে, এই হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট সেকশন। আচ্ছা, এই সেকশনের মধ্যে, হ্যাঁ, প্রথমে এই হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট হেডার, তাই না? তাহলে এই কন্টেইনারকে ধরে আমরা, হ্যাঁ, এখানে আবার চলে আসি। তাহলে এখানে উল্লেখ করতে পারি প্যাডিং থাকবে তোমার টপ বটম 0, লেফট রাইট 10 পিক্সেল। তাহলে টপ বটম 0 এটার প্যাডিং বলেছি, যদি বাড়িয়ে দেন, হ্যাঁ, টপ বটম যদি একটু বাড়িয়ে দেন তাহলে সেইভাবে বলতে পারেন, সমস্যা নেই। এখন ইমেজগুলোকে আগে কন্ট্রোল করতে চাই, তাহলে ইমেজগুলো কোথায় আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট ইমেজ ইনফো, এইভাবে একটা কন্টেইনার নিয়েছিলাম, তার মধ্যে ইমেজ আছে। আচ্ছা, আছে, কি চাই, প্রথমেই হাইট উইথ বলতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার বলতে চাই, মানে সে আগের মতো যে ডিজাইনটা বৃত্তের শেপ দিব, মানে তাকে এই যে এইভাবে ডিজাইনটা দিব আর কি। হ্যাঁ, তাহলে আমি ভিডিও আরো একটু স্কিপ করে যাচ্ছি। এখানে হাইটটা বললাম 40 পিক্সেল, উইথ বললাম, ব্যাকগ্রাউন্ড কালারটা বলা আছে, এখানে কিন্তু এটা পাওয়ার কথা। হ্যাঁ, এখন কিন্তু এই ডিজাইনটা এইভাবে চলে আসে। আচ্ছা, এখন এই নেমও রয়েছে আর এখানে কতগুলো মিউচুয়াল ফ্রেন্ড সেটাও রয়েছে, এই দুইটা স্প্যান রয়েছে। তাহলে এই দুইটা স্প্যান কার মধ্যে রয়েছে, এখন তাকে ফ্লিক্স ডাইরেকশনের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে চাই। ফ্লিক্স ডাইরেকশন কলাম বলে দিব, মানে একটা কলামে এটাকে নিয়ে আসতে চাই। তাহলে ডিসপ্লে ফ্লিক্স আর ফ্লিক্স ডাইরেকশন হও কি কলাম, তাহলে আমরা এই বিষয়টা এখানে উল্লেখ করে দিই, ডিসপ্লে হবে তোমার ফ্লিক্স আর ফ্লিক্স ডাইরেকশন হবে তোমার কলাম। তাহলে কি হচ্ছে, এ হচ্ছে নাম আর এ হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড, এই তো একদম ইজি। আচ্ছা, এখন আসুন আমরা এখানে নেমের যে বিষয়টা, নেমের ফন্ট সাইজটা বাড়িয়ে দেব। তাহলে এই সেকশনের মধ্যে যে নেম আছে এই নেমের ফন্ট সাইজটা বাড়িয়ে দেই আর ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিই। তাহলে এই হচ্ছে নেম, ফন্ট সাইজটা বেড়ে গেল, ফন্ট ওয়েটটাও কি বেড়ে গেল, এই তো। আচ্ছা, এখন এটার যে উইডথটা এটা কিন্তু কম মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আপাতত আমরা এটার ম্যাক্স উইডথটা না বলে শুধুমাত্র যদি এখানে উইডথটা বলে দেই তাহলে বিষয়টা কি ঘটবে, এখানে লক্ষ্য করুন, আমরা কিন্তু এখানে বলে দিয়েছি তোমার উইডথ থাকবে 350 পিক্সেল, এই জন্য ডিজাইনটা এইভাবে আছে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেহেতু আমরা এখানে বলেছি ম্যাক্সড উইডথ হও তোমার 350 পিক্সেল, এই জন্য সর্বোচ্চ তার উইডথটা থাকবে 350, এর বেশি সে হবে না। হ্যাঁ, এর কম হবে ঠিক আছে, কিন্তু এর বেশি হবে না। আর মিনিমাম যদি দেই তাহলে কম হবে, মানে মিনিমাম থাকবে ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম হবে না, এই তো। আচ্ছা, এটা একদম কমন বিষয়। তাহলে চলুন নেমের বিষয়টা আমরা কন্ট্রোল করলাম। এখন মিউচুয়াল যে ফ্রেন্ডগুলো রয়েছে তার মানে কালারটা পরিবর্তন করতে চাই, মানে এই যে টেক্সটটা, হ্যাঁ, কতগুলো মিউচুয়াল ফ্রেন্ড এটার টেক্সটটা পরিবর্তন করতে চাই, তাহলে টেক্সটটা পরিবর্তন করে দিলাম, এই তো। তাহলে এই বিষয়টাও চলে আসে। এখন প্রত্যেকটা বাটন, দুইটা বাটন রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা বাটনকে ধরে আমরা কাজ করব, মানে একটাকে কাজ করলে দুইটার জন্য অ্যাপ্লাই হবে। একটু বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন। আমরা প্রথমেই প্যাডিং বলবো, হ্যাঁ, বাটনের যে বিষয়টা আমরা প্যাডিং বলবো আর ফন্ট সাইজটা কন্ট্রোল করছি। তাহলে প্যাডিংটা বলবো টপ বটম, লক্ষ্য করুন 5 পিক্সেল, আর এখানে কার্লি বেসিসটা নিচের দিকে হবে। আচ্ছা, এখানে কার্লি বেসিসটা হবে। আচ্ছা, প্যাডিংটা বলবো 5 পিক্সেল টপ বটম আর লেফট রাইট
25 পিক্সেল এখানে কিন্তু চলে আসে। ফন্ট সাইজটাও আমরা এখানে বাড়িয়ে দিলাম। এখন এখানে আমরা ফন্ট ওয়েটটা যদি বাড়াতে চাই তাহলে সেটাও সম্ভব। তাহলে ফন্ট ওয়েট হয়ে যাও, হ্যাঁ আমরা এখানে 500 উল্লেখ করি, 500। যদি না বাড়াতে চান বাড়াবেন না, সমস্যা নেই। আচ্ছা, এখন বর্ডার যে বিষয়টা, বর্ডার থাকবে ঠিক আছে, তবে ট্রান্সপারেন্ট থাকবে। এই জন্য আমরা এখানে বলতে পারি বর্ডার থাকবে 1 পিক্সেল। লক্ষ্য করুন বর্ডার, হ্যাঁ 1 পিক্সেল সলিড, কালারটা থাকবে ট্রান্সপারেন্ট। ওকে, তাহলে ট্রান্সপারেন্ট। এখন বর্ডার রেডিয়াস বলতে পারি, তাহলে বর্ডার রেডিয়াস আমরা এখানে উল্লেখ করতে পারি 20 পিক্সেল। হ্যাঁ ওকে, এখন লক্ষ্য করুন আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম এই বিষয়টা এখন বোঝা যাচ্ছে না, তাই না? এখন বোঝা যাওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এখন লক্ষ্য করুন আমরা চাইল্ড 1 কে ধরে, আচ্ছা এখানে চাইল্ড 1 বলতে বাটনের যে চাইল্ড 1, তাহলে এতটুকু বিষয়কে আমরা নিচের দিকে আনি। আচ্ছা বলবো বাটন তোমার যেই অ্যান্টি চাইল্ড, হ্যাঁ প্রথম বন্ধনী দিয়ে বলবো যে 1, আমরা 1 এর একটা কালার বলতে চাই এবং 2 এর আরো একটা কালার বলতে চাই। তাহলে এখন এখানে ব্যাকগ্রাউন্ড যে কালার আমি এখানে চাচ্ছি প্রাইমারি কালার অনুযায়ী 1 এর থাকবে। তাহলে যেহেতু এটা অ্যাড বাটন মানে কনফার্ম বাটন, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করব, হ্যাঁ ভেরিয়েবল কালার অনুযায়ী প্রাইমারি কালার। লক্ষ্য করুন কালারটা কিন্তু চলে আসে। আচ্ছা কালার মানে টেক্সটের যে কালারটা, হ্যাঁ ব্ল্যাক কালার যেহেতু আমি চাচ্ছি এটা হোয়াইট কালার থাকবে, তাহলে এই কালারটা কিন্তু এখানে চলে আসার কথা। আচ্ছা এখানে রিলোড দিলে বোঝা যাবে বিষয়টা, রিলোড দিলাম এখানে কিন্তু চলে আসে। আচ্ছা এখন আসুন মানে আমরা 1 কে যেইভাবে ডিজাইনটা করলাম, হ্যাঁ 2 কে সেম ভাবে ডিজাইন করতে পারি কিনা, কিন্তু কালারটা জাস্ট এখানে রেড কালার রাখবো যেহেতু ডিলিট বাটন। তাহলে এই বিষয়টাও কিন্তু এখানে বলে দিলাম। এই তো একদম সহজ বিষয়। আচ্ছা এখন আসুন হোভার করলে আমরা চাই যে বর্ডার থাকবে, জাস্ট এখানে বর্ডার থাকবে, মানে হোভার করলে যেন বর্ডারটা থাকে আর কার্সর যেন পয়েন্টার থাকে। তাহলে এখানে আগেই বলে রাখি যে কার্সর তোমার থাকবে কি পয়েন্টার, তাহলে কার্সর পয়েন্টার। এখন কাকে বর্ডার কি কালার দিতে চাচ্ছি, এখানে আবার আসুন এই বিষয়টা আমরা 1 কে আবার কাজ করব। আমরা বাটন 1 কে হোভার করলে কি চাই সেই বিষয়টা বলবো। তাহলে চাইল্ড 1 মানে বাটন 1 তোমাকে যখন আমরা হোভার করব, তাহলে এই বিষয়টা এখানে বলে দিলাম। এখন কি চাই, বর্ডার থাকবে। আমরা যখনই হোভার করব তোমার বর্ডার থাকবে 1 পিক্সেল সলিড কালার, সলিড ভেরিয়েবল কালার অনুযায়ী প্রাইমারি কালার। লক্ষ্য করুন আর ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ট্রান্সপারেন্ট রাখতে হবে, নয়তো বোঝা যাবে না। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এখন ট্রান্সপারেন্ট। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিব ট্রান্সপারেন্ট। লক্ষ্য করুন যখনই আমরা বাটনকে হোভার করছি ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট। এখন টেক্সটের যে কালারটা, হ্যাঁ টেক্সটের কালারটা তো আমাদের হোয়াইট দিলে হবে না, বোঝা যাবে না, এই জন্য কালারটা পরিবর্তন করে দিতে হবে। আমরা টেক্সটের কালার এখানে সরাসরি উল্লেখ করছি, হ্যাঁ 3.2 দিই, হ্যাঁ এই কালারটা। লক্ষ্য করুন যখনই আমরা হোভার করছি কালারটা পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, আর সেই সাথে বর্ডার কালারটাও কিন্তু চলে আসে, তাই না? একদম ইজি বিষয়। এখন 1 কে যেভাবে ডিজাইনটা করলাম 2 কে সেম ভাবে ডিজাইন করতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে 2 মানে চাইল্ড 2 তাকে আমরা এখানে উল্লেখ করব রেড কালার, জাস্ট আমরা কালারটা পরিবর্তন করে দিয়েছি রেড কালার। লক্ষ্য করুন যখনই আমরা হোভার করছি এই বিষয়টা এখানেও কিন্তু চলে আসে। এই তো এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট সেকশন, এই সেকশনকে ধরে আমরা এখন কাজ করব। মানে প্যাডিং যদি লাগে তাহলে তাই দিব, মার্জিন লাগলে তাহলে তাই দিব, দেখি কি করলে ভালো লাগে। লক্ষ্য করুন এখন আমরা মূল যে সেকশন তাকে এখানে উল্লেখ করলাম, বলবো যে তোমার প্যাডিং থাকবে, প্রথমে প্যাডিং বলি, প্যাডিং থাকবে টপ বটম চাচ্ছি যে 5 পিক্সেল, লেফট রাইটটা বাড়িয়ে দিই তাহলে 30 পিক্সেল। লক্ষ্য করুন ডিজাইনটা এখন এক এক করে আসছে। ওকে এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি পরিবর্তন করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও সরাসরি হোয়াইট কালারটা রাখি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালারটাও পরিবর্তন করে দিলাম। এখন বর্ডার রেডিয়াস যদি প্রয়োজন হয় তাহলে বর্ডার রেডিয়াস বলবো, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আচ্ছা এবার লক্ষ্য করুন আমরা প্রত্যেকটার মাঝে মানে এই যে সেকশনটা ছিল ইমেজ ইনফো, এইভাবে কিন্তু একটা কন্টেইনার নিয়েছিলাম। আচ্ছা এখন আমরা আবার HTML ফাইলে চলে আসি। এই হচ্ছে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট ইমেজ ইনফো। ওকে এই সেকশনকে ধরে আমরা একটু প্যাডিং বলতে চাই, তাহলে এখানে আসুন, এখানে আমরা এই ক্লাস নেমকে উল্লেখ করি, বলবো যে তোমার চতুর্দিকে প্যাডিং থাকবে, তাহলে প্যাডিংটা বলতে পারি 10 পিক্সেল, তাহলে 10 পিক্সেল প্যাডিং বললাম। এখন গ্যাপ বলতে পারি, হ্যাঁ গ্যাপটা বলি যে এখানে 10 পিক্সেল গ্যাপ থাকবে, তাহলে গ্যাপ 10 পিক্সেল। লক্ষ্য করুন এখন বিষয়টা কি ঘটছে, এখন কিন্তু এখানে স্ক্রল বারটা চলে আসে, তাই না? আমরা যেভাবে ডিজাইনটা চাচ্ছিলাম চলে আসে। এখন স্ক্রল বারকে আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা ওয়েব কিট যে স্ক্রল বার এটার যে উইথটা সেটা কমিয়ে দিব, হ্যাঁ সে আগের মতো মেন রাইট, তার মধ্যে ওয়েব কিট স্ক্রল বার রয়েছে, তার উইথ হয়ে যাও 0। ওকে এখন কিন্তু স্ক্রল বার আছে ঠিকই, কিন্তু তার উইথটা কি 0।
কিন্তু আমরা সুন্দরভাবে এটা স্ক্রল কিন্তু করতে পারছি। এই তো এখন আসুন ফ্রেন্ড রিকোয়েস্ট কার্ড, প্রত্যেকটা কার্ডের যে মানে সেকশন, প্রত্যেকটা কার্ডের মধ্যে আমরা বর্ডার দিতে চাই বটম থেকে, হ্যাঁ, এবং প্যাডিং বলতে চাই বটম থেকে। তাহলে প্রত্যেকটা কার্ডের জন্য আমরা এই কার্ড সেকশনকে ধরে বলবো প্যাডিং হয়ে যাও বটম থেকে 10 পিক্সেল আর বর্ডার বটম থেকে হয়ে যাও 1 পিক্সেল এই কালারটা। তাহলে এই বিষয়টা এখানে চলে আসে। আচ্ছা, এবার আসুন রেসপন্সিভের যে বিষয়টা সেটা দেখবো। মানে তার আগে একটা কথা বলি যে 1000 পিক্সেল যখন আসবে তখন আমরা চাই এই রাইট সেকশনটা যেন ডিসপ্লে নাম থাকে। একদম সহজ, আমরা মিডিয়া কোয়ারির মাধ্যমে বলবো যে 1000 পিক্সেল যখনই আসবে তখন কি মেন রাইট তোমার ডিসপ্লে হয়ে যাবে না। লক্ষ্য করুন, এখন আমরা মিডিয়া কোয়ারির উল্লেখটা করছি। আচ্ছা, এখন আমরা এখানে বলবো যে ডট মেন রাইট, তাহলে মেন রাইটকে ধরতে হবে যে এখন তুমি কি হবে 1000 পিক্সেল যখনই আসবে ডিসপ্লে হয়ে যাও, হ্যাঁ, না। তাহলে কি হচ্ছে বিষয়টা এখানে কিন্তু সে ভ্যানিশ হবে যখনই আমরা 1000 পিক্সেলে চলে আসবে। এই হচ্ছে 1000 পিক্সেল যখনই আসছে তখনই কিন্তু এটার ডিসপ্লেটা কি হচ্ছে না। এই তো এই বিষয়টা চাচ্ছি। এখন রেসপন্সিভের জন্য আরো কিছু কোড আমরা এখানে দেখব, সেটা হচ্ছে চলুন আমরা এখানে কমেন্ট করতে পারি রেসপন্সিভের জন্য আরো কিছু কোড। এটাকে এক পাশে আনি, হ্যাঁ, এটা এই পাশেই থাকবে, সমস্যা নেই। এটাকে মিনিমাইজ করে রাখি আপাতত, এটাকে এক পাশে আনি, তাহলেই হবে। এটা এইভাবে থাকুক। এখন আমরা 900 পিক্সেল যখন থাকবে তখন চাচ্ছি যে লেফটের যে বিষয়টা, লক্ষ্য করুন লেফটের যে বিষয়টা পুরোপুরি, হ্যাঁ, এই হচ্ছে লেফটের বিষয়টা পুরোপুরি কি হবে ডিসপ্লে নাম থাকবে। তাহলে আমরা এই বিষয়টাকে আবার এখানে আনি, হ্যাঁ, তাহলে মিডিয়া কোয়ারির যে উল্লেখটা সেটা এখানে উল্লেখ করি যে 900 পিক্সেল যখন থাকবে মেন লেফটের মধ্যে যে মানে বিষয়টা সেটা যেন ডিসপ্লে নাম থাকে। তাহলে মেইন লেফট তুমি ডিসপ্লে নাম থাকো, এই কার্লি বেসিসকে নিচের দিকে অ্যালাইন করতে হবে। তাহলে লক্ষ্য করুন এখন কিন্তু তার ডিসপ্লেটা নাম যখনই আমরা 900 পিক্সেলে আনবো তার চেয়ে একটু বাড়াই, হ্যাঁ, বাড়াই 900 এর উপরে গেলেই এটার ডিসপ্লেটা চলে আসে। এর বেশি গেলে আমরা যেভাবে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা চলে আসে। কিন্তু যখনই 900 পিক্সেল হবে তখনই কিন্তু তার ডিসপ্লেটা নাম। ওকে, আর 1000 পিক্সেল হলে তো রাইট সাইডে ডিসপ্লেটা নাম, এটা আগেই বলেছি। এই তো এখন মেন কন্টেইনার যদি, হ্যাঁ, সেন্টারে না থাকে, জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টারে না থাকে, 900 পিক্সেল যদি হয়, যদি সেন্টারে যদি এই কন্টেইনারটা না থাকে সেই জন্য সেন্টারের দিকেই থাকে, এই জন্য জাস্টিফাই কন্টেন্ট মেন কন্টেইনারের, হ্যাঁ, কি বললাম সেন্টার, তাহলে সে সেন্টারের দিকেই থাকবে। এই তো এখন আসুন আমরা মিডিয়া কোয়ারির আরো কিছু ব্যবহার দেখি। মানে 600 পিক্সেল যখন থাকবে তখন এই যে বাটনগুলো, মানে এই যে আইকনগুলো, হ্যাঁ, এই আইকনগুলোর সাইজ যেন ছোট হয়, স্প্যানের সাইজ মানে ফন্ট সাইজ যেন ছোট হয়, এই বিষয়গুলো চাই। তাহলে এখানে একদম মিডিয়া কোয়ারি একদম ইজি, মানে সিএসএস এর চাইতেও মনে হয় মিডিয়া কোয়ারি ইজি। লক্ষ্য করুন এখন আমরা কি বলবো 600 পিক্সেল যখন থাকবে তখন আইকন টেক্সট নামে আমরা একটা মানে এই কন্টেইনারটাকে নিয়েছিলাম, আইকনও থাকবে টেক্সটও থাকবে। তাহলে এই আইকন টেক্সটের যে প্যাডিং দিয়েছিলাম প্যাডিংটা কমিয়ে দিলাম, ফন্ট সাইজটা কমিয়ে দিলাম। তাহলে এটা রিলোড দেই, এটার ফন্ট সাইজটাও কমে গেল, প্যাডিংটাও কিন্তু আমরা কমিয়ে দিলাম। এই তো আরো যদি কমিয়ে দেওয়ার দরকার হয় তাহলে আরো দিব। এখন আইকনের যে ফন্ট সাইজ, এই আইকন কিন্তু এখনো ফন্ট সাইজটা কমেনি, তাহলে আমরা টেক্সট আইকন তোমার মধ্যে যে আই আছে মানে আইকন আছে তার ফন্ট সাইজ কমে যাও, তাহলে এই আইকনের যে ফন্ট সাইজ সেটাও কিন্তু কমে গেল। এই তো এটাই চাচ্ছিলাম। আচ্ছা, পোস্ট সেকশন সেটার যে বটম মানে মার্জিন, যে বটম থেকে একটু মার্জিন চাই। লক্ষ্য করুন এই বিষয়টা কি চাচ্ছি যে আমরা এই যে পোস্ট সেকশন, এই সেকশনের বটম থেকে একটু মার্জিন বলে দিলে ভালো হয়। মানে আমরা তো এখানে মেনু বারকে ডিজাইন করব, তাই না, স্ট্রাকচার করব। তাহলে এই জন্য এখানে আমরা বলবো যে পোস্ট সেকশন মার্জিন বটম থেকে 80 পিক্সেল হও। তাহলে এখানে কিন্তু একটু স্পেস থাকলো এই বিষয়টা। যদি 100 পিক্সেল বলি তাহলে আরো বেশি সুন্দর লাগবে, আমরা এখানে 100 পিক্সেল উল্লেখ করি। আচ্ছা, এখানে স্ক্রল করি, নিচের দিকে আসি, এই হচ্ছে এখানে 100 পিক্সেল, এখানে কিন্তু জায়গা রয়েছে, আমরা এখানে মেনু বারকে সুন্দরভাবে ডিজাইনটা করতে পারি। আচ্ছা, তাহলে আপাতত এই ডিজাইনটা কিন্তু এখানেই শেষ। আচ্ছা, এখন আসুন মেন মিডল সেকশনের একটা স্ক্রল বার রয়েছে, হ্যাঁ, এই যে স্ক্রল বার আমরা চাচ্ছি এটা যেন না থাকে। তাহলে মেন মিডল তোমার ওয়েব কিট স্ক্রল বার, এটা এই দিয়ে ধরতে হবে। তারপর এখানে জাস্ট বলে দিব যে তোমার উইথ থাকবে 0। তাহলে স্ক্রল বার কিন্তু আছে কিন্তু এটার উইথ হচ্ছে 0 পিক্সেল। ওকে, তাহলে কিন্তু আমরা স্ক্রল করতে পারছি, সমস্যা নেই। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমাদের স্ক্রল বারটা দেখা যাচ্ছে না। এই তো এখন আসুন মোবাইল রেসপন্সিভের আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট আলহামদুলিল্লাহ। তবে এখন রেসপন্সিভের জন্য মেনু বারটাকে আমরা স্ট্রাকচার করব। তাহলে আমরা এইভাবে এই ডিজাইনটাকে রাখছি। আবার আমরা HTML ফাইলে চলে যাই। আমরা এখন, হ্যাঁ, রাইট সেকশনটা যেখানে শেষ ঠিক তারপরে আমরা মেনু মানে বটমের দিকে আমাদের কি করতে হবে, আইকন যুক্ত করতে হবে কিছু। এই জন্য আমি একটা কমেন্ট করি এখানে। প্রথমে আমি এখানে মূল একটা কন্টেইনার নেই, হ্যাঁ, মানে বটম মেনু, এইভাবে একটা কন্টেইনার নিলাম। এখন এই বটম মেনুর মধ্যে
5টা আইকনের জন্য একটা কন্টেইনার নিব, মানে 5টা আইকন থাকবে, সেই আইকনগুলো একটা কন্টেইনারের মধ্যে আমি রাখতে চাচ্ছি। তাহলে এই আইকন মানে কন্টেইনারের নাম দিলাম বটম আইকন। ওকে, এই বটম আইকনের মধ্যে 5টা আইকন আমি ফন্ট অসাম থেকে এনে জাস্ট এখানে উল্লেখ করে দিব। তাহলে 5টা আইকন কিন্তু এখানে চলে আসে। এই হচ্ছে রাইট সাইডে দেখা যাচ্ছে, তাই না? আমরা যেহেতু ডিসপ্লে ফ্লিক্স দিয়ে রেখেছি, এই জন্য এই বিষয়টা এইভাবে ডিজাইনটা হয়ে আছে। এখন এই বিষয়টাকে আমরা সুন্দরভাবে ডিজাইনটা করে ফেলবো। তাহলে আমাদের স্ট্রাকচারের বিষয়টা এই পর্যন্ত, একদম ইজি বিষয়। তাহলে চলুন আমরা স্ট্রাকচার যেহেতু করেছি, আমরা এখন সিএসএস এর মাধ্যমে পুরো বিষয়টাকে ডিজাইন করে ফেলি। তাহলে এখন আমাদের কাজ কি, বটম মেনুকে ধরি। হ্যাঁ, এটার হাইট বলবো, উইডথ বলবো, পজিশনটা বলবো। তাহলে চলুন আমরা এই সেকশনকে ধরে বলি যে তোমার হাইট থাকবে 50 পিক্সেল বলি, 60 পিক্সেল বললে মনে হয় ভালো লাগবে। আচ্ছা, আপাতত 50 পিক্সেল বললাম। উইডথটা বলবো 100%। ওকে, তাহলে 100% উইডথ। হাইট উইডথ বলার পর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি বলি, ব্যাকগ্রাউন্ড কালার যদি ডার্ক একটা কালার বলি, এখানে লক্ষ্য করুন এই কালারটা চাচ্ছি। তাহলে এটা কিন্তু এখানে রাইট সাইডে দেখা যাচ্ছে, তাই না? এখন আমরা এখানে ব্যাকড্রপ যে ফিল্টার, ব্লার যে ফিল্টার, সেটা উল্লেখ করতে চাই। তাহলে সিম্পলি এই প্রপার্টিটা এখানে উল্লেখ করব, 20 পিক্সেল ইফেক্ট চাচ্ছি। আচ্ছা, পজিশন কি থাকবে, এই বিষয়টা ইম্পর্টেন্ট। পজিশন এখানে কি চাচ্ছি, পজিশন থাকবে ফিক্সড। হ্যাঁ, কোথায় থাকবে, ফিক্স তো বললাম। পজিশন ফিক্স বলার সাথে সাথে এটা টপের দিকে চলে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা এটা কোথায় চাচ্ছি, আমরা চাচ্ছি বটম 0। ওকে, বটমের দিকে সে থাকবে ফিক্স। তাহলে বটমের দিকে কিন্তু এখন অ্যালাইন হয়ে যাচ্ছে, তাই না? একদম ইজি, একদম ইজি। হ্যাঁ, আরো একটা প্রপার্টি উল্লেখ করে দিই, লেফট থেকে থাকবে 0। তাহলে লেফট 0, হ্যাঁ, বটম 0। তাহলে বললাম এখন ডিসপ্লেটা কি থাকবে, ডিসপ্লেটা নাম থাকবে। আমরা ডিজাইনটা করে ফেললাম, ডিসপ্লেটা আপাতত নান রাখছি। ব্যাকগ্রাউন্ড কালারটা, ডিসপ্লেটা আপাতত নান রাখবো। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটু পরিবর্তন করে দিই, এভাবে থাকবে। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। আর একটু সুন্দর করার জন্য এদিক সেদিক করে রাখবেন আর কি, যেভাবে সুন্দর লাগবে। হ্যাঁ, ডিসপ্লেটা এখানে নান থাকবে, সেটা দেখা যাবে না। ওকে, তাহলে সে কিন্তু ভ্যানিশ। কিন্তু আমরা চাই কখন, 600 পিক্সেল যখন থাকবে তখন আমরা তার ডিসপ্লেটা দেখাতে চাই। তাহলে সিম্পলি আবার নিচের দিকে আসুন। এখন আমরা এখানে বলতে পারি যে বটম মেনু, তার ডিসপ্লেটা কি হবে, হ্যাঁ, ব্লক থাকবে। তাহলে সে কিন্তু এখন দেখা যাবে। যখনই 600 পিক্সেলের বেশি হবে তখন দেখা যাবে না, এখন তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, বটম মেনুর মধ্যে বটম আইকন নামে আরো একটা কন্টেইনার নিয়েছিলাম। তাহলে এই বটম আইকনকে ধরে আমরা তাকে বলবো, যেহেতু ক্লাস নেম আমাদের এখানে ফুল স্টপ দিতে হবে। আচ্ছা, বটম আইকনের যে হাইটটা 100%, যেহেতু প্যারেন্ট 100 মানে 50 পিক্সেল, এখানে প্যারেন্ট অনুযায়ী যেন পায়। উইডথটা 100%। হাইট উইডথ বলার পরে আমরা ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে, লক্ষ্য করুন এই আইকনগুলোকে আমরা সেন্টারে আনতে চাই, ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে এক সারিতে আনতে চাই। হ্যাঁ, তারপর স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এর মাধ্যমে এটাকে মানে সুন্দরভাবে ডিজাইন করার জন্য এই ফ্লিক্স বক্সটা উল্লেখ করছি। তাহলে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেমটা বলতে হবে। অ্যালাইন আইটেম কি, ওয়াই অক্ষ বরাবর সেন্টার। এটা তো টপের দিকে রয়েছে, আমরা চাই সেন্টারের দিকে যেন থাকে। তাহলে সেন্টার। এখন প্রত্যেকটা আইকন আমরা চাই যে এইভাবে না থেকে যেন মানে সবগুলো যেন স্পেস বিটুইন হিসাবে যেন থাকে, মানে সবগুলোর মাঝে যেন সমান দূরত্ব থাকে। তাহলে আমি কথা বলতে মাঝে মাঝে আটকে যাই, বিষয়টাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্পেস বিটুইন, তাহলে প্রত্যেকটা আইকন কিন্তু সমান দূরত্ব নিয়ে যার যার মতো সেপারেট হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা প্যাডিংটা যদি বলে দেই তাহলে আরো বেশি ভালো লাগবে। তাহলে প্যাডিংটা বলে দেই, লেফট রাইট চাই। তাহলে প্যাডিং টপ বটম 0, লেফট রাইট চাচ্ছি 30 পিক্সেল। এখন বিষয়টা লক্ষ্য করুন, আমরা এটা লোড নিচ্ছে 30 পিক্সেল, কিন্তু এখানে প্যাডিংটা পাবে। আবার রিলোড দিই, এই হচ্ছে বিষয়টা। তাহলে প্রত্যেকটা আইকন কিন্তু চলে আসে। এখন প্রত্যেকটা আইকনের যে কালার, এগুলো কিন্তু ঠিক নেই, ফন্ট সাইজ এটা ঠিক নেই। তাহলে বটম আইকনকে ধরে বলবো যে বটম আইকন তোমার মধ্যে যে আই আছে, তাহলে প্রত্যেকটা আয়ের জন্য ডিজাইনটা হয়ে যাবে। প্রথমে আমরা ফন্ট সাইজটা কন্ট্রোল করি, ফন্ট সাইজ হয়ে যাও 1 আরিয়াম। আচ্ছা, বললাম আর কি চাই, আমরা এখানে ফন্ট সাইজ বলার পরে আমরা কালারটা পরিবর্তন করতে চাই। তাহলে প্রত্যেকটার যেন কালার পরিবর্তন হয়ে যায়। তাহলে ফন্ট সাইজ বলতে হবে, ফন্ট সাইজ হবে, হ্যাঁ, 1 আরিয়াম। ওকে, তাহলে ফন্ট সাইজটা ঠিকঠাক। এখন কালারটা বলি, কালার ভেরিয়েবল কালার অনুযায়ী আমরা ভার কালার অনুযায়ী এই কালারটা চাচ্ছি। কালারটা কিন্তু এখন পরিবর্তন, তাই না? আচ্ছা, এক এক করে এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চাই, মানে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন চাই। হ্যাঁ, লক্ষ্য করুন হোভার করলে আপাতত এইভাবে ডিজাইনটা করছি, এটা সাময়িকভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি। এখন প্যাডিং বলুন, টপ বটম 10 পিক্সেল চাচ্ছি, যে টপ বটম থাকবে 10 পিক্সেল, লেফট রাইট 20 পিক্সেল। ওকে, তাহলে এই ডিজাইনটা এভাবে আছে। এখন এটাকে সেন্টারে যদি আনতে চাই, আগে বর্ডার রেডিয়াসটা কন্ট্রোল করি, যে বর্ডার রেডিয়াস থাকবে, আমরা এখানে 10% বলি। 10% না বলে যদি পিক্সেল বলতাম তাহলে সেটাই কিন্তু আসলে পেতো। এখন আইকনকে সেন্টারে যদি আনতে চান তাহলে সেই আগের মতো আমরা ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে
এটাকে কন্ট্রোল করব, ডিসপ্লে ফিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে আইকনগুলো সেন্টারে চলে আসলো। এখন আমরা এটার কালারটা ট্রান্সপারেন্ট করে রাখবো। আমরা আপাতত এটা চাচ্ছি না, কালারটা আপাতত চাচ্ছি না, কিন্তু হোভার করলে চাই। তাহলে বটম আইকন তোমার মধ্যে যে আই আছে তাকে কি করতে চাই, হোভার করলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন চাই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়ে যাও, তার সাথে সাথে আইকনের যে কালারটা সেটাও পরিবর্তন হয়ে যাও। তাহলে আমরা আইকনের কালারটাও পরিবর্তন করে দিলাম, মানে কালার হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ডার্ক কালার। এই তো যখনই আমরা হোভার করছি কি হচ্ছে, বিষয়টা এখন কিন্তু সুন্দরভাবেই ফুটে উঠছে। তাহলে আমাদের ক্লাসটা তো এই পর্যন্তই ছিল। আশা করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আশা করবো যে ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন। যদি তাই মনে হয় অবশ্যই সাপোর্টের প্রয়োজন, সাপোর্ট করতে ভুলবেন না। এ পর্যন্তই। হ্যাঁ, সোর্স কোড দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। যদি ভিডিও থেকে না বুঝেন কিছু, তাহলে সোর্স কোড নিয়ে নিজে থেকে প্র্যাকটিস করবেন। আর ভিডিও যদি না ভালো লাগে, যদি না বুঝেন, তাহলেও দেখবেন। প্রোগ্রামিং এর বিষয়টা হচ্ছে যদি ভালো নাও লাগে তাও দেখতে থাকবেন, মানে দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা কাজ করবে। তারপরে দেখা যাবে যে এই বিষয়গুলোর প্রতি আলাদা একটা অনুভূতি কিন্তু আসলে জন্মাবে। এই তো, তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।